21 নভেম্বর 2025 সকাল 10:38। দিনটা শুক্রবার হওয়ায় রাজধানী ঢাকার অনেক মানুষ তখনও নিদ্রাচ্ছন্ন। হঠাৎ মৃদু কম্পন অনুভূত হয়ে অনেকে ভেবেছিলেন কেউ হয়তো খাটে দোলা দিচ্ছে। এরপর বড় ধাক্কায় কেঁপে ওঠে সবকিছু। মাত্র 5-6 সেকেন্ডের সেই কম্পনে অনেকে সৃষ্টিকর্তাকে স্মরণ করতে শুরু করেন, আবার অনেকে হতবুদ্ধি হয়ে পড়েন। সেদিনের সেই কম্পন মাত্র আর কয়েক সেকেন্ড স্থায়ী হলে সেদিনের 5.7 মাত্রার ভূমিকম্প ঢাকার চিত্র পুরোপুরি বদলে দিতে পারত। একবার ভেবে দেখুন, ঘুমন্ত সকাল, ব্যস্ত দুপুর বা গভীর রাত, যে কোনো সময় আপনাকে আশ্রয় দেওয়া ভবনটি আপনার উপরই ধসে পড়তে পারে। রাজুকের হিসাব বলছে, ঢাকায় যদি 7 মাত্রার ভূমিকম্প হয়, ধসে পড়বে অন্তত 72,000 ভবন। প্রায় 4,42,00,000 মানুষের এই শহর কয়েক সেকেন্ডেই মৃত্যুপুরীতে বদলে যেতে পারে। বিদ্যুৎ, গ্যাস, পানির লাইন ভেঙে আগুন ছড়িয়ে পড়বে, সেতু, ফ্লাইওভার ভেঙে পড়বে এবং শহর অচল হয়ে পড়বে। ঢাকায় সম্ভাব্য ভূমিকম্পের ভয়াবহতা বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে 2013 সালের 24 এপ্রিল। মনে পড়ে রানা প্লাজা ধসে পড়ার সেই দিন। শুধু একটি ভবন ধসে পড়ার পর উদ্ধার কাজ চালাতে সরকারের লেগেছিল 17 দিন। সেখানে মারা যান 1136 জন, আহত ও উদ্ধার হন প্রায় 2,500 মানুষ। একটিমাত্র ভবন ধসে পুরো দেশের প্রশাসন, নিরাপত্তা বাহিনী এবং চিকিৎসক, সবচেয়ে শক্তিশালী ইউনিটকেও লড়াই করতে হয়েছিল দিনরাত। তবে ঢাকায় যদি একসঙ্গে হাজার হাজার ভবন ধসে পড়ে তাহলে কি হবে? আদেও কতজনকে উদ্ধার করা সম্ভব হবে? কতজন তাদের প্রিয়জনের লাশ দাফন করতে পারবেন? মধুপুর ফল্ট ঢাকার সবচেয়ে নিকটবর্তী সক্রিয় ভূমিকম্প বলয়। মধুপুর গড় হয়ে প্রায় 100 কিলোমিটার বিস্তৃত সক্রিয় ফল্টটি যে কোনো সময় 6.5 মাত্রা বা তার বেশি ভূমিকম্প সৃষ্টি করতে পারে। গবেষণায় দেখা গেছে, এই ফল্ট থেকে কম্পন শুরু হলে ঢাকার 65% ভবন ধসে পড়তে পারে। আর এই কম্পন যদি বর্ষাকালে উৎপত্তি হয় তাহলে যমুনার পানি টাঙ্গাইল হয়ে ঢাকার দিকে ধেয়ে আসবে। 2009 সালের বুয়েট ইউএনডিপি গবেষণা বলছে, মধুপুর ফল্ট বাংলাদেশের অন্যতম সক্রিয় বলয়। ঢাকার এত কাছে এত শক্তিশালী ভূমিকম্প ইতিহাসে প্রথম অনুভব করেছেন বাংলাদেশের মানুষ। অতীতে 2012, 2008 ও 2001 সালে 4.5 থেকে 4.8 মাত্রার কম্পন হয়েছে, কিন্তু সেগুলোর কেন্দ্র ঢাকার এত কাছে ছিল না। কিন্তু 21 নভেম্বরের ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ঢাকার আগারগাঁও থেকে মাত্র 13 কিলোমিটার দূরে। এই কারণে ঝাঁকুনিটা ছিল বেশ অস্বাভাবিক তীব্র। সেই ভূমিকম্পে রাজধানীসহ সারা দেশে অন্তত 10 জন মানুষ নিহত হন। ইতোমধ্যেই ঢাকার পুরান ঢাকা সহ বেশ কিছু জায়গায় বেশ কিছু ভবন হেলে পড়েছে। বিশেষজ্ঞদের মতে 21 নভেম্বরের সেদিনের ভূমিকম্প যদি আর মাত্র 5 থেকে 7 সেকেন্ড স্থায়ী হতো তাহলে শত শত ভবন ধসে যেত। ভূমিকম্প গবেষকদের মতে মাত্রা 1 ধাপ বাড়া মানে কম্পনের তীব্রতা 10 গুণ বেড়ে যাওয়া। সুতরাং 5.7 মাত্রার কম্পন আর 6.7 মাত্রার কম্পনের ব্যবধান শুধু সংখ্যা নয়, প্রবণতায়, ধ্বংসে এবং পরিসরে বহু গুণ। যে কোনো বড় ভূমিকম্প মোকাবিলায় ঢাকা কতটুকু প্রস্তুত? 2024 সালের সমীক্ষা বলছে, মধুপুর ফল্টে 6.9 মাত্রার ভূমিকম্প হলে ঢাকার 40 থেকে 65% ভবন ধসে যেতে পারে। সকালে মৃত্যু হলে হতে পারে 2 থেকে 3 লাখ, এবং সেটা যদি রাতে হয় তাহলে অন্তত 3 থেকে 5 লাখ মানুষ নিহত হবেন। শুধু তাই নয়, বাংলাদেশে অবস্থিত বড় বড় সেতুর 96% পর্যন্ত ধসে যাওয়ার ঝুঁকি রয়েছে এবং সড়কের অর্ধেক ব্যবহারের অযোগ্য হয়ে যাবে। এত ঝুঁকির কারণ কি? মূলত অপরিকল্পিত নগরায়ন, বিল্ডিং কোড না মানা, পুরনো দুর্বল ভবন, সরু রাস্তার কারণে উদ্ধার কাজ ব্যাহত হওয়া, পলিমাটির নিচে দাঁড়িয়ে থাকা শহর যা কম্পনে তরল হয়ে যেতে পারে,
সব মিলিয়ে ঢাকা বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ ভূমিকম্প নগরীগুলোর একটি। 21 থেকে 23 নভেম্বর পর্যন্ত বাংলাদেশে 4টি ভূমিকম্প নথিভুক্ত হয়েছে। একটি 5.7 মাত্রার ভূমিকম্প এবং 3টি আফটার শক। সারা বিশ্বে একই সময় রেকর্ড হয়েছে 3300টিরও বেশি কম্পন। ভূমিকম্প একমাত্র প্রাকৃতিক দুর্যোগ যার কোনো আগাম সতর্কতা দেওয়া যায় না। 21 নভেম্বরের কম্পনটি যেন ঢাকাকে নীরব সতর্কবার্তা দিয়ে গেল, সময় আছে কিন্তু খুবই সীমিত। একটি রানা প্লাজা সামলাতে যেখানে 17 দিন লেগেছিল, সেখানে হাজার হাজার ভবন ধসে পড়লে কিভাবে সামলাবে এই শহর? আজ না হলে কাল ঢাকাকে প্রস্তুত হতে হবে, কারণ ভূমিকম্প আসবে। আমরা প্রস্তুত কিনা সেটাই আমাদের সবচেয়ে বড় প্রশ্ন।